দর্শক, এই মুহূর্তে রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনে একটু যেতে চাই। সেখানে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সেখানে ছাত্রীরা বিক্ষোভ করছেন, তার প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাইবো। সোহাগ বিশ্বাস, নিশ্চয় শুনতে পাচ্ছেন। কেন এই বিক্ষোভ, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, কি জানিয়েছেন? ইডেন কলেজে কিছুক্ষণ ধরেই আসলে এখানকার যারা স্টুডেন্টরা রয়েছেন তারা বিক্ষোভ করছিলেন গেটের কাছে, এবং তাদের একটি দাবি, সেটা হচ্ছে ইডেন কলেজের ইংরেজি বিভাগের যে প্রফেসর অর্থাৎ জাকির হোসেন, তাকে বদলি করা হয়েছে। সেই বদলির প্রতিবাদে তারা একটি বিক্ষোভ করে, এবং তারা বদলির আদেশ বাতিলের জন্য যখন প্রিন্সিপালের কাছে যায়, তখন তারা তাদেরকে জানিয়েছেন যে তার বদলির আদেশ তো প্রত্যাহার করা হবে না। সেই সাথে তারা ওখানে যারা গিয়েছিলেন তাদেরকে ছাত্রলীগের ট্যাগ দেওয়া হয়েছে, সেটি তারা অভিযোগ করছেন। এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তার প্রতিবাদেই আসলে কিন্তু তারা সন্ধ্যায় এই ইডেন কলেজের গেটে বিক্ষোভ করেন, এবং সেই বিক্ষোভ থেকে আমরা একটু আগে জানতে পেরেছি যে এখানে যে প্রিন্সিপাল ছিল, সেই প্রিন্সিপালকে একটু তারা প্রিন্সিপালের যে গাড়ি, সেই গাড়িকে আসলে আটকে দিয়েছে। কিছুক্ষণ আগে প্রিন্সিপাল এই গেট থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। আমরা একটু শিক্ষার্থীর সাথে কথা বলবার চেষ্টা করব যে আসলে আপু, আজকে আপনাদের এই দাবিটা কি? আপু, আমাদের দাবিটা কি? কেন আপনারা এখানে? আমরা এখানে আমাদের এই দাবি, আমাদের একজন গুণগান শিক্ষক আমাদের জাকির হোসেন স্যার, তাকে হচ্ছে আমাদের এখান থেকে অযৌক্তিকভাবে বদলি করা হয়েছে, যেখানে আমাদের শিক্ষক সংকট রয়েছে। এই শিক্ষক সংকট থাকার পরেও আমাদের গুণী শিক্ষক, যিনি এত বছর ধরে আমাদের পড়াচ্ছেন, আমাদের প্রতিটা অর্জনের পিছনে যার এত অবদান, অন্যান্য শিক্ষকদেরও আছে অবশ্যই, কিন্তু তারও অবদান রয়েছে, এবং আমরা তাকে ক্লাসে চাই। তার পড়ানোর ধরন, তার সবকিছু আপনারা প্রত্যেকটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করলে জানতে পারবেন তিনি মানুষ হিসেবে কেমন। ব্যক্তি পর্যায়ে যদি আপনি তাকে গিয়ে বলেন, স্যার আমার এই সমস্যা, আমাকে সমাধান করেন, আপনাকে সে চিনুক না চিনুক আপনার সমস্যা সে সমাধান করার চেষ্টা করবে। এই জেনারেশনে এরকম শিক্ষক পাওয়া খুবই মুশকিল, এবং পাওয়া যায় না। আমরা যেহেতু তাকে ভাগ্য গুণে পেয়েছি ইডেন কলেজে এসে, আমরা তাকে হারাতে চাই না। এখন আমাদের একটাই দাবি, আমরা জাকির স্যারের ট্রান্সফার চাই না, আমরা চাই তিনি এখানে থাকুক। এবং আমরা গত 4 দিন ধরে আমরা এখানে কাজ করছি, এবং আমরা কোনো ধরনের, আমাদেরকে শুধুমাত্র আশ্বস্তি যে করব দেখছি, এগুলো বলে আমাদের কালক্ষেপণ করা হয়েছে। কোনো আমরা আপনি শুনছিলেন আসলে যে ইডেনের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে আসলে বিক্ষোভটা করছে। তাদের একটি বিষয়, সেটি হচ্ছে এখানকার একজন শিক্ষককে বদলি করা হয়েছে, সেই বিষয় নিয়ে তারা বিক্ষোভ করছিলেন, এবং এখানকার যে প্রিন্সিপাল রয়েছে তাকেও কিন্তু আসলে তারা কলেজের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। আসলে বাবলি, মোটামুটি এই ছিল ইডেন কলেজ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। এরপরে কোনো কিছু যদি ঘটে নিশ্চয়ই আপনাকে বা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবার চেষ্টা করব। ধন্যবাদ।